কিতাবের নাম বাহারে শরীয়ত। আমজাদ আলী বলে একটা সাধারণ মরণ কারে কই জানুনি, সাধারণ মৃত্যু কতটুকু জানুনি? আমজাদ আলী বলে সাধারণ মরণ হলো 70টা উট 70টা বকরিকে জবাই না করে এই বকরির শরীরের চামড়াটা সুলায়া, বকরিকে জবাই না করে বকরিটার 2টা পা উপরের দিকে দিয়া বকরির মাথাটা নিচের দিকে দিয়া জবাই না করে তার শরীরের চামড়াটা সুলায়া, তার শরীরের মধ্যে লবণ আর মরিচ লাগাইলে যতটুকু তার কষ্ট হইব এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হইব একটা সাধারণ মরণের। এর চাইতে 70 গুণ বেশি কষ্ট হইবে একটা সাধারণ মরণের। এখন মরণের সময় যারা প্রস্রাব করে বিছানাটা ভিজাইছে, মরণের সময় যারা পায়খানা করে দিছে, মরণের সময় যারা জিহ্বা বের করে দিছে, মরণের সময় যারা চক্ষুটা উল্টাইয়া দিছে, তাদের মরণটা জানি কত ভয়ানক হয়েছে। দুনিয়ার মানুষ আজরাইল কত বড় জানুনি শুই না যাও। আজরাইলের ডান হাতটা হলো সৃষ্টির প্রথম প্রান্তে, বাম হাতটা হলো সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পাটা হলো জমিনে, কল্লাটা হলো আসমানে। ওরে বন্ধু রে বন্ধু, দুনিয়ার মানুষ যদি আজরাইলের মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেয়, একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। কই গিয়ে পালাইবে? ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাবা মনটা নরম করে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন না ওরে জীবন নাই গেল সংসার সংসার কহিরা ববে গো, করলা না বন্দেগি কিভাবে কাটাইবা পাগলা রে, কবরের জিন্দেগিরি। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের মা আহাই পয়রা গো, 7 বর্গের বাবা। ছেলে মেয়ের মা আহাই পয়রা গো, ডাকলা না মাওলা রে। হঠাৎ একদিন আজরাইল আইসা গো, নিব যে তোমারে গো। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আমার আব্বা মারা গেছে রে বাবা, বাবারে রাখতে পারি না। আমার আব্বার রুট আজরাইল নিছে, বাবা যে কত কষ্ট করছে আমার জন্য রে বাবা। মাঝে কত কষ্ট করছে সন্তানের জন্য। আজকে নবী বলে মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। যারা আম্মা হারাইছো কার দিকে তাকায়া হজের সওয়াব আদায় করব? যারা আব্বা হারাইছো কার দিকে তাকায়া হজের সওয়াব আদায় করব? বাবা মার মতো দরদি দুনিয়ার জমিনে আর নাই রে। ওরে জীবন গুনাই গুনাই গেল, বাড়ির পাশে পুকুর পারে গো বাবা, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলা যাদের গো বায়ো নাই বান্ধব নাই রে, খেলইব কব বায়ো নাই দো বনায় রে।
তোমার কে লইব কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাবা কবর দিকে গই, সন্তান ঘুমাইস না, 7 বর্গের মাহফিলে যা। আমি বাবা কবরে আছি, আমি কষ্টে আছি, আমি বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ফালায় কাঁদবি। তোর চোখের পানির খাতিরে আমারে আমার আল্লাহ মাফ করব, কথা কোন ঠিক না? আরে কত মানুষের চোখে পানি দেখি, পানি খেলো, বাবার কথা বুঝি মনে হয় গেছে রে বাবা। এ বন্ধু, বন্ধু রে বন্ধু, বাবা কোনদিন সন্তানকে কষ্ট দেয় নাই, সন্তানকে কোনদিন কষ্ট দেয় নাই। বাবা নিজে জামা পরে নাই, সন্তানরে জামা কিনে দিছে, নিজে কষ্ট করছে, মাথার গাম ফায়ে ফালাইছে, বাবা সন্তানরে বাবা জামা কিনে দিছে। বাবা ঈদের দিনে পুরান পাঞ্জাবি পরে, 2023 সালে বাবা পরছে পুরান পাঞ্জাবি, 2024 সালেও পুরান পাঞ্জাবি। কিরে বাবা 2 বছর 3 বছর ধরে গরিব বাবা একই পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়ে। বড় ভাই ডাক দেখ, ওই ভাই তোমার 3টা সন্তান, অথচ 3টা সন্তানকে সব সময় নতুন জামা দিলা, তুমি কেন পুরান পাঞ্জাবি পরতেছো? বাবার কাছে টাকা নাই এই কথাটা বলে নাই, বাবা মুস্কি হাসি দিয়া চোখের পানিটা বন্ধ রেখে অন্তরে অন্তরে কান্না করে, আর মুখ দিয়া তারে বুঝাইতাছে আমার জামার কোনো দরকার নাই, আমার 3টা সন্তানের মুখে হাসি ফোটাইতে পারছি, আমার সন্তানের খুশি, আমি বাবার খুশি। আরে বাবা কোনদিন এসি রুমের ভিতরে ঘুমাইতে চাই না রে বাপ, বাবা চাই সন্তানে আরামে ঘুমাক, বাবা চাই আমার সন্তানের কোনো কষ্ট না হোক। সন্তানের যদি কিডনি নষ্ট হয়ে যায়, বাবা কইবে ঢাকার ডাক্তার, আমি তো সন্তানের বাবা, আমার তো 2টা কিডনি আছে, আমার সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, তুমি বলতেছো আমার সন্তানকে বাঁচানো যাবে না? আমার দুনিয়াতে বাঁচার কোনো দরকার নাই, আমি আব্বার তো 2টা কিডনি আছে, আমার কিডনিটা নিয়ে না আমার সন্তানের চিকিৎসা করে সন্তানটাকে ভালো করে। আমার আব্বু, আব্বু রে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠাইব, আজরাইল আসার আগে সাবধান হয়ে যাওয়া লাগবে। মানুষের মরণ 2টা সময়, একটা সময় দিনের বেলা, আর একটা সময় হলো রাত্রে বেলা। মানুষের বিপদ হলো, আজকে কিন্তু আমি ডান বাম ওয়াজ করতেছি না, ডাইরেক্টলি ওয়াজ করতেছি, কোনো কথা নয়, একদম মনোযোগ, যেহেতু মিডিয়া আসছে, ওয়াজটা ইউটিউবে যাবে, আব্দুল্লাহ এসটি মিডিয়া। মানুষের মরণ 2টা সময়, আর মানুষের বিপদ হলো 3টা সময়। কয়টা সময়? কথা কয় না। মানুষের মরণ কয়টা সময়? মরণ 2টা সময়, আর মানুষের বিপদ হলো 3টা সময়। 1 নম্বর বিপদের নাম হলো মরণ, 2 নম্বর বিপদের নাম হলো কবর, 3 নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দানে। কোন ময়দান? জোরে বলেন। সন্তান মারে চিনবে? মা সন্তানকে চিনবে? আহা, কেউ কারো আপন না, নবী ছাড়া কেউ আপন না। মানুষের 1 নম্বর বিপদ হলো মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো হাসরের ময়দান। নবীর একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো উসমান যুন্নুরাইন। সুবহানাল্লাহ কোন? যুন্নুরাইন মানে হলো 2 নূরের অধিকারী। উসমান যুন্নুরাইনকে যদি বলা হতো উসমান, মরণের কথা যখন উসমানের কাছে বলতো, উসমান যুন্নুরাইন কানতেন, কিন্তু এত কানতেন না। হাসরের কথা বললে উসমান কানতেন, এত কানতেন না। ফুলসিরাতের কথা বললে উসমান যুন্নুরাইন কান্না করতেন, কিন্তু এত কান্না করতেন না। কিন্তু নবীর সাহাবী উসমান যুন্নুরাইনের সামনে যখন কবরের কথা বলে, হয়তো রে বাবা, উসমান যুন্নুরাইন কানতে কানতে সামনের মাটি ভিজাইয়া ফেলাইতো।
এ যুবক, কি দিয়া বুঝামু কবর কত কঠিন জায়গা। নবীর সাহাবী উসমানকে বলা হতো, উসমান আপনি তো দুই নূরের অধিকারী, আপনি তো নবীর দুইটা মেয়েকে বিবাহ করেছেন, আপনি তো এমনি জান্নাতি জান্নাতি, আপনি কবরের কথা বললে কেন আপনি কান্না করেন? শুনেন, উসমান জুন্নুরাইন বলে, কবরের কথা বললে কেন কান্না করে জানুনি? মরণের সময় আমার পাশে অনেক মানুষ থাকবে, হাসরের ময়দানে অনেক মানুষ থাকবে, ফুলসিরাতে অনেক মানুষ থাকবে, কিন্তু কবর এমন একটা জায়গা, এই কবরে আমার সাথে দুনিয়ার কেউ থাকবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। উসমান জুন্নুরাইন কয়, কবর এমন একটা জায়গা, জায়গা, এই কবরে আমার সাথে কেউ থাকবে না। কথা কি ঠিক না বেঠিক? আপনি বলুন তো, আমাদের কবরে কি আমাদের সঙ্গে আমাদের মা যাবে, বাবা যাবে, টাকা পয়সা কিছু যাবে? তাহলে কার জন্য এত কিছু, কার জন্য এত কিছু? একবার চিন্তা করেন, আমার কবরের সাথে হলো আমার কাফনের কাফর। আমার এলাকার নিয়ম বলে দিয়ে যায়, আমার এলাকার নিয়ম হলো মানুষ মারা গেলে 3.5 হাত কবরে দেয়। আমার এলাকার নিয়ম হলো প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চেয়ারম্যান, যত কিছু হোক, আমার এলাকার নিয়ম হলো যত বড় ব্যক্তি মারা যাক না কেন তার জন্য 3.5 হাত জায়গা বরাদ্দ। আপনাকে 7 বর্গের নিয়ম কি? জোরে কোন? 1 হাত বেশি দিতেন না? রাষ্ট্রপতি মারা গেল কি 3.5 হাত? আসতে কইতেছেন পুলিশ আইতেছে না কি? রাষ্ট্রপতি মারা গেল 3.5 হাত, প্রধানমন্ত্রী মাইটি কি করে? তার লাগে একটু আলাদা, একটু বেশি দিন যেত না? আহা, নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? ওরে জাহালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি ফকির সাইদ আবু সাইদের দয়ার অভাব নাই, জানি আব্দুল আজিজ নাগমদির দয়ার অভাব নাই। ও মোর জালা রে, জালা কে দিয়ে নিবাই? সুবহানাল্লাহ কইতেন না? আমার শরীফুল আজিজ বাবার প্রেম জালা, অহঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই? আমার ফকির সাইদের প্রেম জালা, অহঙ্গ জলে জালা না ই দিয়ে নিবাই। আমার মুর্শিদের প্রেম, একটু চা দিয়ে জলে জানা কি দিয়ে নিবাই? ওরে পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, তোমার শোনে দেখা শোনা নাই। আরে পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, ওরে শরীফুল আজিজ বাবা তোমার শোনে দেখা শোনা নাই। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে, জালা কে দিয়া নিবাই? চিৎকার বেরে কি আল্লাহু আকবার বলবেন না? জবান খুলে বন্যা ইয়া রাসূলুল্লাহ। ওরে ডুবু ডুবু তরি কেমনে দিব পারি, ডুবু ডুবু তরি কেমনে দিব পারি? ওরে হালের বইটা খাইল রে গুনে, দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ নাই। আমার দয়াল শরীফ বিহনে আজ আমার
বান্ধব কেহ নাই দয়াল নবী বিহনে। জোরে জোরে কি সুবহানাল্লাহ কইবেন না? হায়রে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বলো, প্রধানমন্ত্রী বলো, 3.5 হাতি। এবার আসেন বাংলাদেশের সবচাইতে গরিব যেই ব্যক্তি, ফকির মিসকিন, সারাদিন রাস্তায় খাইছে, রাস্তায় ঘুমাইছে, ওই কয় হাত? পার্থক্য কোথায়? পার্থক্য আসেনি। মন্ত্রী মারা গেছে 3.5 হাত, ফকির মারা গেছে 3.5 হাত। মন্ত্রী মারা গেছে সাদা কাপড়, ফকির মারা গেল সাদা কাপড়। নাইমুদ্দিন আজিজি মারা গেল 3.5 হাত। আহা, একটা হাত কেউ বেশি দিব না। আজ পর্যন্ত যত মানুষ কবরে ঘুমাইছে সবাই তো সাদা কাপড় পরছে, কোন মানুষ লাল কাপড় দিছিনি, সবুজ কাপড় দিছিনি, সাদা কাপড় দিয়ে কবরে ঘুমাইছে। নবী বলে কবর এমন একটা জায়গা, কবরটা হলো বড় ভয়ানক জায়গা। উসমান জুন্নুরাইন বলে কবর এমন ভয়ানক আযাব। এই 7 বর্গের বাবা, কবরের মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে যাইতো, ওই মানুষের কানের ফর্দা ফেটে রক্ত বের হয়ে জায়গায় মারা যেত। চিন্তা করছেন? কবরের আযাব এত ভয়ানক, মানুষের কানের ফর্দা ফেটে রক্ত বের হয়ে জায়গায় মারা যেত। আল্লাহু আকবার কোন একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমি চলে যাব আমাহি তোমরা বইলা যায় না, বলো চলে যাব না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে জোরে একসাথে আওয়াজ দিয়ে। আমি চলে যাব আমাহি তোমরা বইলা যায় না, আমি চলে যাব না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ঘরের ছেলে মেয়ে বিবি আছেন যাহারা, আল্লাহু আকবার কয় না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালায়া এখন একা যাইতেছি। ঠিক না বে ঠিক? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফালায়া এখন একা যাইতেছি। আহা, এখন বুঝলাম এই দুনিয়ায় আমার কেহ নাই, বলো এখন বুঝলাম ও নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। হে আমি চলে যাব আমাহি তোরা বইলা যায় না, আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। একটা জবান বন্ধ রাইখেন না, জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই প্যান্টেলের পাশে এই ছেলেরা কথা বলো কেন? একসাথে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হইতেছে? আমার বাজান আর কিছুক্ষণের মধ্যে আসতেছে, আমার বাবার কাছে দিয়ে আমি চলে যাবো। আপনার কষ্ট হইতেছে বাবা? কষ্ট নেন না বাজান, আপনাদের মনোযোগ দিকে আমার ভালো লেগে গেছে আজকে। দেখেন আপনাদের যে মহব্বত দিয়ে বয়ান শুনতেছেন আমার খুবই ভালো লাগছে বাজান। সন্তানের এক ফোঁটা চোখের পানির দাম আছে না নাই? আমার দিকে তাকান, জোরে করেন মারহাবা। মানুষের বিপদ কয়টা সময় বলছিলাম? জোরে বলেন।
মানুষের বিপদ বলছিলাম তিনটা সময়, অনেক মহব্বতের ওয়াজ সামনে মনোযোগ দিয়েন। আপনার মা, আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশার উরু মুবারকে আমার নবীজি মাথা মুবারক দিলেন। সূরে কোন সুবহানাল্লাহ। কার উরু মুবারকে? আম্মা জানের উরু মুবারকে আমার নবী মাথা মুবারক দিয়ে ঘুমাইছে। আল্লাহু আকবার কর। মার উরু মুবারকে নবী মাথা মুবারক দিলেন, আমার নবী ঘুমায়া গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীজির দাড়ি মুবারক গুলা হাতাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি মুবারক? নবীজির দাড়ি মুবারক হাতাইতেছেন। হাতাইতে হাতাইতে আমার আম্মা জান আয়েশা 19টা দাড়ি মুবারক পাকা পাইলেন। আমার আম্মা জান আয়েশা 19টা দাড়ি মুবারক পাকা পেয়ে চোখের পানি ফালায়া কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। আমার আম্মা জানের চোখের পানি যায় আমার নবীর গাল মুবারকে পড়েছেন। আমার নবীর ঘুমটা ভেঙে গেলেন। নবী ডাক দেখো, আয়েশা তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদো? আয়েশা সিদ্দিকা কয়, নবী আপনার জবান মুবারকের ভাষা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারকের ভাষা হলো মানুষের যখন, এদিকে তাকান, মানুষের যখন একটা দাড়ি পেকে যায় মরণ তাকে সিগন্যাল দেয়। আয়েশা কয়, নবী নবী গো, মানুষের একটা দাড়ি যখন পেকে যায় মরণ তাদেরকে সিগন্যাল দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা মনে হয় আর বেশি দিন আপনার খেদমত আমি করতে পারবো না। নবী ডাক দেয়, আয়েশা কেন তুমি কাঁদতেছো? আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তাকায়া দেখতেছি আপনি নবীর একটা দাড়ি মোবারক না গো নবী, 2টা দাড়ি মোবারক না গো নবী, আমি আয়েশা দেখতেছি আপনি নবীর 19টা দাড়ি মোবারক পেকে গেছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আপনি নবীর 19টা দাড়ি মুবারক পেকে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনার খেদমত আমি আর বেশি দিন করতে পারবো না। নবী ডাক দেখো, আয়েশা রে মানুষের মরণ অতি শীঘ্রই হয়ে যায়, মানুষের দাড়ি যখন পেকে যায়। আমার এই এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে বইনা দিয়া যায়, যুবকরা দাড়ির ভিতরে কোনোদিন খুর লাগাইও না, দাড়িটা রাইখা দিবা, নবীর সুন্নতটা রাইখা দিবা, এই সুন্নতটা তোমার সঙ্গে কবরে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা কয়, নবী আমি আপনার কাছে জানতে চাই মানুষের অত্যন্ত দুঃখের সময় কোন সময়টা গো নবী? বড় মহব্বত দিবেন, রাত্র 2টার সময় যে বয়ান আমি করি একদম নীরব দিলে এই বয়ানগুলো আমি করি। আজকে আমি অনেক কবিরের কথা বলতেছি, যদিও রাত্রটা অল্প, কিন্তু আপনারা যেভাবে মহব্বত দিয়ে বয়ান শুনতেছেন। আম্মা জান আয়েশা বলে, নবী গো মানুষের অত্যন্ত দুঃখের সময় কোন সময়টা? তখন আমার নবী চোখের পানি ফালায় কয়, আয়েশা এমন একটা কথা বললা আমি নবীর মনটা একদম নরম হয়ে গেছে। আয়েশা ডাক জাগো, নবী মানুষের অত্যন্ত দুঃখের সময় কোন সময়? আমার নবী ডাক দেখো, আয়েশা মানুষের অত্যন্ত দুঃখের সময় হলো যখন মালাকুল মউত আজরাইল তার রূহটা নিয়ে যায়। রূহটা নিয়ে যাওয়ার পরে আজরাইল যখন রূহটা নেয়, রূহ নিয়ে যখন চলে যায়, ওই মৃত ব্যক্তির রূহটা মানুষদেরকে ডাক দেখে, আমার এলাকার মানুষ, আমার আত্মীয় স্বজনরা, আজকে আমি মারা গেছি, তোমরা এত তাড়াতাড়ি আমার কাফন দাফন করাইবার জন্য পাগল হয়ে গেছো, আমার বিছানা থেকে তাড়াতাড়ি আমারে নামানোর জন্য পাগল হয়ে গেছো। আমারে তোমরা কয়েকটা দিন সময়, আমারে তোমরা কয়েকটা মিনিট সময় দাও, আমি তো আর কোনোদিন বিছানার মধ্যে ঘুমাইতে পারবো না, আমি তো কোনোদিন ইচ্ছে করলে এই বিছানায় শুইতে পারবো না, আরাম করতে পারবো না, আমারে কয়েকটা মিনিট আমারে আমার ঘরের ভিতরে শুবার জন্য দাও। কিন্তু দুনিয়ার মানুষ মৃত ব্যক্তির কান্নার আওয়াজ শুনবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে মানুষ মারা গেলে তাড়াতাড়ি লোকটারে কবর দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমরা কথা কয় না, ঠিক নেই? সকালে 10টার সময় মারা গেলে জোহরের নামাজের সময় জানাজা, কথা কয় না, 10টার সময় মারা গেছে, জোহরের নামাজের পরে জানাজা, জানাজা পড়ায়া কবরে নামায়া দেয়। জিন্দেগি শেষ নেই। 10টার সময় মারা গেছি, 11টা 12টা 1টা 2টার ভিতরে সব কমপ্লিট, 3টায় ধরলাম, 3টার ভিতরে একেবারে সব শেষ।
আপনি কবরে 7 বর্গের মানুষ দোয়া করে যার যার মতো চলে যাবে, আপনি কবরে কেমন আছেন না আছেন এই খবর দুনিয়ার কেউ নিবে না। জানে কে? জোরে কর। বড় অদ্ভুত কথা, মনোযোগ দিয়ে নবী কয় আয়েশা, অত্যন্ত দুঃখের সময়, ওই সময় নবী কয় আয়েশা, মানুষটা যখন মারা যায়, যখন মানুষটারে তার এই আমার দিকে মানুষটারে বিছানা থেকে নেমে যখন গোসলখানায় নেয়, গোসলখানা করাই বড়ই পাতার গরম জল দিয়া, কথা বলেন ঠিক না বিটি? নারাই তাকবীর, নারাই রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, শরীফুল আজির তেলে চলে হাওয়ার গাড়ি, হাওয়া চলে তেলের গাড়ি, তেলে চলে হাওয়ার গাড়ি, হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সে মুসলমান, আল্লাহুম্মা। আওয়াজটা একটু জোরে হবে বাবা, মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মায়ার সুরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? কথা কয় না, ঠিক নি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর? মনরে পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুইজনা বোঝায়। সুবহানাল্লাহ কোন? শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝলে মা রিফত পাওয়া যায়। ওরে পাগলা মনরাই, তোরা ডুব দিলি না পাগ দরিয়াই। সুবহানাল্লাহ কয় না? দয়াল রে ওই পারে প্রেমেরই বাজার, পার হয়ে যায় সব দোকানদার, নাই মদিন আজিজে পার হইতে পারলাম না। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? একটু সামনের দিকে আইবেন নাকি? তা মানুষ তাইতেছে, সামনে আসে বাবা, আইও বাবা, আইও একটু সামনের দিকে আইও বাবা। আমরা খুশি না বেজা? কারা কারা খুশি? 2 হাত তুলে দেখান। নারে তাকবীর। আবু জাহিলার আওয়াজ দিলে হইতো না তো বাজা, একটু জোরে আওয়াজ দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জিন্দা নবী দেখানে। সুবহানাল্লাহ। বুঝলে বুঝ, নাইলে তরমুজ। আমরা বুঝি কি বুঝি না? কথা কয় না, বুঝি কি বুঝি না? একটু বুঝলে বালা করে বুঝা যায়। আজকে কাজে লাগবো বাজান, বেশিক্ষণ ওয়াজ করতাম না, এখন থেকে তো প্রায় প্রতিদিনই মাহফিল চলছে আলহামদুলিল্লাহ। বহুত
কষ্টে আপনাদের এখানে আমি আসছি আমার বাবার দোয়া নেওয়ার জন্য, আপনাদের দোয়া নেওয়ার জন্য। বাবা একটা কথা বলি, আমাদের নূর নবী, আমাদের মায়ার নবীকে আমরা ভালোবাসি, এটা কি সত্য না মিথ্যা? আমাদের নবী আমাদের কবরে থাকবেন, এটা সত্য না মিথ্যা? আমরা নবী দেখতে চাই কি চাই না? শুনেন দয়াল রে, ওরে শরীফুল আজিজ বাবা, ওই পারে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, এ আজিজি পার হইতে পারলাম না। আরে বুঝি আরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নখায় পাল কাটে না জানলে রে ফকির সাই, আর আসতাম না। সুবহানাল্লাহ। ওরে আমার আব্দুল আজিজ নাগমদিরে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার বেতর কালো, এ আজিজি আগে জানলাম না। কথা কয় না, কথা কয় না। আমগো দেশে কিছু মানুষ আছে, মুখের কথা অনেক সুন্দর কিন্তু অন্তর ভালো না। মুখে বলে এক কথা, অন্তরে বলে আরেক কথা। যেগুলা মুখে বলে এক কথা, অন্তরে বলে আরেক কথা, এইগুলা কি জানেননি? এইগুলা হলো নমরুদের চাচাতো ভাই। ফুলামান আস্তে কথা কইলি গে, যেইগুলা মুখের ভিতরে মধু, হাইরে মুখে মধু দিয়া জাদু বাড়াইছে, এইগুলা হলো আবু জাহিল্লার ছেলা। সুরে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে? যেইগুলার মুখে মধু, মুখে বড় জাদু, অন্তর বালা না, মুখে বলে এক কথা, অন্তরে বলে আরেক কথা, এইগুলা হলো ইয়াজিদের নাতির ঘরের, ফতির ঘরের, টতির ঘরের ক্ষতি। হাত তুলে বলো কথা ঠিক না বেঠে? ইয়াজিদদার দলে থাকলে কিয়ামত পর্যন্ত আপ্পায় ফেললে নামাজ পড়লেও কাম হইতো না। কথা কষ্ট ফুলান ঠিক কিনা বাপ? হাই 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 হাই, ইয়াজিদের মতন বাটফার আছে রে। ইমাম হুসাইন রে কই আসেন মুরিদ হব, নাউজুবিল্লাহ। আহা, ইমাম হুসাইন যাওয়ার পরে কথা ঘুরাই লাইছে। নেওয়ার আগে বলছে এক কথা, যাওয়ার পরে বলে আরেক কথা। আমগো দেশে মুনাফিক আছে না নাই? বলে আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? ভালো। ভাই সাহেব খাওয়াইছে, মাধবপুর বাজারে গিয়া কেউ সলিমুদ্দিনের নাম হইল সলিমুদ্দিন, তার ভাই সাহেব আর কি। তো সলিমুদ্দিন খাওয়াইছে ভালো করে। মাধবপুর কি হোটেলের নাম কোন? অতিথি, এরপরে কুটুমবাড়ি। কথা কয় না, আমগো কুটুমবাড়ি ধরলাম একই তো। অতিথি কুটুম দে কি কথা? কুটুমবাড়ি। নাইমুদ্দিন আসছে ফ্যাটটা বইরা বাচ্চারে খাওয়াইছি, কুটুমবাড়ি। বিল কাটা দিছে, কথা কয় না। আমি বিল দিছি, হেরে এত কষ্ট করে খাওয়াইলাম আমার টাকা দিয়া। খাওয়াইয়া আমি আমার ফতে, শেষের ফতে। আরেকবার গিয়া নাইমুদ্দিন তো লোকটা বেশি সুবিধা না। এই কথাটা কইতেছে কেডা? যারা আমি খাওয়াইছি এগুলো হইলো মুনাফিক। মুনাফিক দূরের কেউ হইতো না, কাছের লোক হইব। সান্দু বন্ধু বানাইবা, বুঝা বানাইবা, বন্ধু কুবাই লাইব। হাই হাই, বন্ধু আছে ততদিন যতদিন বন্ধুরে খাওয়াইবা ফেটটা বড়ায়া। বন্ধু ততদিন যতদিন টাকা দিবা, ততদিনই বন্ধু আছে। টাকা নাই, আসসালামু আলাইকুম। বেড়া দরকার হলে একলা চলবি, বাটফার বন্ধু বানাইস না বাজা। বন্ধু বানাইলে আখিরাতের বন্ধু বানাও, কাজে লাগবে। আর নাইলে নমরুদের মতন বাটফার হইলে আল্লাহ ল্যাংরা মশা দিয়া সোজা করে নিল। কথা কন না? নমরুদা কয় আমি হলাম খুদা।
নাউজুবিল্লাহ করেন। আমার একটু গলাতে ঠান্ডা লাগছে আজকে হঠাৎ করে, শীতের দিন তো মাহফিল করি আমরা, কি দিনে মাহফিল করি রাত্রে মাহফিল করি, এরপরও কালকে দিনে মাহফিল আছে আলহামদুলিল্লাহ। কালকে দিনে করে রাত্রে কুমিল্লা মাহফিল আছে। দিনে কালকে 1টার পরে নামাজের পরে ওয়াজ করবো, আমার পরে তাহির হুজুর, এটা ওই সমুদ্রের দিকে। তারপর রাত্রে প্রতিদিনই ওয়াজ চলতেছে আলহামদুলিল্লাহ। গলা তো ভাঙবেই, এরপরও নবীর গোলামি করলে সম্মান দেই কেডা? শুনে নমরুদ দেখো আমি হলাম আল্লাহ যাহা পারে আমি তো তাহা পারি। জুরে কর আল্লাহ কই তোর মতন বাটফারে সুজা করতে আমার সেকেন্ডও লাগতো না। ল্যাংরা মশা ফাড়াই দিছে। কি মশা? আল্লাহ কই তুই যা, বালাডার ফাড়াইছে না ল্যাংডারে। ল্যাংরা মশা গিয়া নমরুদার নাকি দিয়ে ঢুকছে। কোথায়? কথা কয় না, নাক দিয়া ঢুকে। আল্লাহ কই প্রোটেকশন মার। মগজের ভিতরে যখন কামড়টা মারে নমরুদ দেখো কিরে জুতাটা দিয়ে বাড়ি দিস না মারে। খেলা খা ফুলাফান, কথা কয় না, খেলা খা। হাই হাই কত বড় বাচ্চা নমরুদ, বাচ্চা বাচ্চা বেটা আমার জুতাটা ফিরা বাচ্চাটি করছে কার সাথে? নাইমুদ্দিন আসিছি যদি কয় আমার মতো বক্তা কে আছে? আল্লাহ কইব তোর মতো নাইমুদ্দিন রে বক্তা দিকে তক্তা বানাইতে আমার 1 সেকেন্ডও লাগতো না। হাত তুলে বলতে হবে, ঠেকে না বলতে হবে। অর্থাৎ অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। নমরুদারে সুজা করে লইছে। নমরুদারে জুতা দিয়া বাইরে যাচ্ছে। নমরুদা কই তোর বাড়ির সাইজ বালা না, আরো জোরে দে। কি কয়? মেম্বার সাহেব আরো জোরে বাড়ি দে। নমরুদা কইতাছে জোরে বাড়ি দিলে বলে আরাম লাগে। কত বড় বাটফা। ফেরাউন না হইলো আরেক বড় বাটফা। আর আবু জাহিলার কথা কয়ে তো লাভ নেই, ঠিক না ঠিক? তো যারা আবু জাহিলার দলে, নমরুদার দলে, ফেরাউনার দলে সারা জীবন 8টায় ফেরা নামাজ পড়লেও জান্নাতের গন্ধ পাইতো না বাসা। যারা আহলে বায়তের দলে, যারা নবীর দলে, যারা অলির দলে, যারা আমার খাস আমার মিরান শাহ তাতারির দলে, তাদের সম্মান দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলতে হবে। আল্লাহ আমাদের সকলকে ওলিয়া উলিয়ার গোলামি করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। একসাথে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার শরীফুল নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। আমার মিরান চান নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। কেমন করে কারিল মন প্রেমে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 আমার দয়াল নীল আমার মন কারিয়া মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত অধ্যকার সাতবর্গ সওদাগর পাড়া মোহাম্মদ শামসুমের উদ্যোগে আজকের 28তম সুন্নি মাহফিলের সম্মানিত সভারত্ন ও দোয়াগীর পীরে তরিকতের আলমের শরীয়ত হযরত মাওলানা আব্দুল কাদের মুহাম্মদ গোলাম জিলানী, দালাল বাজার, লক্ষ্মীপুর। সভাপতি জনাব মোহাম্মদ হাজি জামাল মেম্বার সাহেব সাতবর্গ। সহসভাপতি জনাব মোহাম্মদ রফু মেম্বার সাহেব সাতবর্গ। সহসভাপতি জনাব মোহাম্মদ হাজি বাদশাহ মিয়া সাহেব খাতাবাড়ি এবং জনাব মোহাম্মদ ইসহাক মেম্বার সাহেব সাতবর্গ সহ আমার মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদে বরহক
হযরত আল্লামা আল-হাজ হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শরীফুল আজিজ সুন্নি আল কাদরি মাদ্রাসাতুল আলী পীর সাহেব কিবলা গৌসে মিরানি আজিজা দরবার শরীফ মাধবপুর, আল্লাহ আমার বাবার নেক হায়াত দান করুন, আমিন বলে। পূর্বে ওয়াজ করেছেন হযরত মাওলানা আব্দুল হক জজমিয়া সাহেব, হাফেজ মাওলানা জাকির হোসেন সাহেব, হযরত মাওলানা শাহ আলম সাহেব, মাহফিল পরিচালনায় মোহাম্মদ ফারুক মিয়া সাহেব এবং দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, সাত বর্গের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দানশীল মা বোনরা যারা আছেন, সকলের খেদমতে আমি নাইমুদ্দিন আজিজির সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে কবুল করেছেন। একসাথে বলুন আলহামদুলিল্লাহ। ওই নবীজির নুরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, বলেন আল্লাহু আকবার। বাজান আপনারা একটু ভিতরে এসে বললাম না, ভালো হলো, আসে পড়েন। এই তোমরা আসো না, তারা এসো ভাইজান, একটু আসেন, ভিতরে আসেন, একটু চাইবে বসেন। হ্যাঁ এইদিকে আসেন, একটু সামনের দিকে আসেন, সামনের দিকে যারা আছেন একটু ভিতরে বসে যান, আসেন ভিতরে আসেন, সুন্দর লাগবে। এই একটু সামনে আসেন বাবা, সামনে আসেন। আল্লাহ পাক আজকের মাহফিলটা কবুল করুক, আলহামদুলিল্লাহ। ওই নবীজির নুরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, বলেন না মারহাবা। যিনি জিন্দা নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, ওই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। একসাথে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? একটু বলেন না, খুশি না বেজার? আমাদের নবীর উম্মত হতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? আজকে যে এই সাত বর্গে এই মাহফিলটা করেছে, এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক তাদেরকে নাজাতের ফয়সালা করতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? আমার মহান মুর্শিদ এসেছেন, দোয়া করবেন। পীর ভাইয়েরও আসছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ রাস্তায় আছে, মেহেরবানি করে ভিতরে আসুন, বেশিক্ষণ না, আমি ধারাবাহিকভাবে কথা বলে চলে যাব। মিডিয়া আসছে, মধুবাইয়ের আব্দুল্লাহ এইচডি মিডিয়া, আলহামদুলিল্লাহ। এটা ইউটিউবে যাবে, রেকর্ড হচ্ছে, তার মানে এখানে ওয়াজ করতেছি শেষ তা না, আগামীকাল অথবা পরশুদিন ইউটিউবে যাবে, সারা বিশ্বের মানুষ দেখবে, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ এইচডি মিডিয়া, মধুলাল ভাইয়ের মিডিয়াটা আসছে, অত্যন্ত ভালো মিডিয়া। এই মিডিয়াতে ওয়াজটা যাবে, তবে ওয়াজটা যাবে যেহেতু আমরা মোহব্বত নিয়ে বসতে চাই। একসাথে বলুন হায়াতের মালিককে, জোরে বলতো হায়াতের মালিককে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন তেলাওয়াতটা শেষ করলে আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন, রাজি আছেন? একসাথে আল্লাহু আকবার জোরে দিবেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আরেকটু জোরে, আমি শেষ করলে একটু জোরে দিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার সাত বর্গের বাবাজিরা, পর্দানশীল মা, জবান খুলে বলেন, বান্দা যদি আমার আল্লাহরে স্মরণ করে, আমার আল্লাহ বান্দারে স্মরণ করে কি করে না? আল্লাহ বলে, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। চিৎকার মেরে মেরে বলেন না আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে চারজন বাদশা ছিলেন। কয়জন? চারজন বাদশা ছিলেন। মুসলমানদের মধ্যে হলো দুইজন, কাফেরদের মধ্যে হলো দুইজন। মুসলমানদের মধ্যে যেই দুইজন, এই দুইজনের নাম হলো, একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, আরেকজনের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একসাথে মহব্বতে পড়া যাবে কি আল্লাহু আকবার।
পুরা পৃথিবীর বাদশাহী তারা করছে রে বাবা। বাচ্চা হলে কি হবে, কোনো অহংকার নাই, কথা কয় না। বাচ্চা হলে কি হবে, কোনো অহংকার নাই। আর কাফেরদের মধ্যে হলো দুইজন, একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বখতে নসর। জমিনের এমন কোন মাটি নাই যে মাটির বাদশাহী তারা করতে পারে নাই। ওরে নাই মদিনা আজিজি, কই দিন আর বাঁচবা? আমার বয়স হলো 21 বছর, ওয়াজ করি 10 বছর ধরে। আমার আব্বা মারা গেছে 9 বছর হয়েছে। এই 7 বর্গ সওদাগর পাড়ার অনেক মানুষ কবরে ঘুমাইছে, অনেকে 9 বছর ধরে কবরে, অনেকে 10 বছর ধরে কবরে, অনেকের আম্মা 20 বছর ধরে কবরে, অনেকের মা কত বছর ধরে কবরে। সন্তানে জানে না রে বাবা। হাই রে, এমন একজন নবীর গোলাম হইছ রে বাবা, যেই নবীও দুনিয়াতে থাকে না। আমার নবীজি 63 বছর জিন্দিগিতে একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য উম্মতরে নবী বলে নাই। নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি করেছেন, নবী পাহাড়ে গিয়া উম্মতি উম্মতি করেছেন, নবী যেখানে গিয়েছেন সেখানে উম্মতি উম্মতি। আমার নবী উম্মত ছাড়া কিছু বোঝে নাই। এর 7 বর্গের মা, এর মাধবপুরের মা, আমার শরীফুল আজিজ বাবার কাছে যারা মুরিদ হয়েছে রে মা, আমার মহান মুর্শিদের কাছে যারা বায়াত হয়েছে, পীর বায়েদেরকে মহব্বত দিয়ে বইলা দিয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোনদিন নামাজটা বাদ দিও না। আল্লাহর ধরা শক্ত রে বাবা। যেদিন আল্লাহ ধরবে বড় কঠিন ভাবে ধরবে, এমন ধরা ধরবে বাঁচার কোন রাস্তা পাবা না। এই দুনিয়াটা হলো 2 দিনের দুনিয়া। বড় বড় বাচ্চা ছিল, তারা আজকে কবরে ঘুমায়া গেছে। আরে সুলাইমান নবী থাকতে পারে না, বখতে নসর থাকতে পারে না, বাদশা নমরুদে সারা জীবন বিয়াদবি করছে, নমরুদে থাকতে পারে নাই, বাদশা জুলকারনাইন থাকতে পারে নাই। পৃথিবীর জমিনে এমন মানুষ ছিল যাদের হুনকারে 7 বর্গের মানুষ বই পাইতো, যাদের কথাই, যাদের চেহারা দেখলে 7 বর্গের মানুষ বই পাইতো। কিন্তু আজকে ওই মানুষগুলা কবরে ঘুমায়া গেছে। যেই মানুষগুলা বড় বড় গলা দিয়া কথা বলছে, যেই মানুষগুলার কথা মতো সবাই বই পাইছে, আজকে ওই মানুষগুলা কবরে ঘুমায়া গেছে। আজকে তাদের কবরে কুকুরে প্রস্রাব করে দমক দেওয়ার ক্ষমতা নাই। কথা কন, কথা কন, কথা কন। আজকে কবরে কুকুরে প্রস্রাব করে কবর থেকে দমক দিতে পারে না। আমার ভিতরে যতদিন পাখি থাকবে ততদিন আমি ওয়াজ করতে পারবো, ততদিন আপনারা আমার ওয়াজ শুনতে পারবেন। যেদিন আমি নাই মদিনা যেদিন মারা যাব, ওই দিন 1000 চেষ্টা করলেও আমি ওয়াজ করতে পারবো না, 1000 চেষ্টা করলেও আমি আপনাদের সামনে গজল বলতে পারবো না। এখন তো আপনারা ফোন দেন, এখন 7 বর্গের মানুষ, মাধবপুরের মানুষ আমার ফোন দিলে মাহফিল খালি থাকলে আমি মাহফিলে আসি। কিন্তু যেদিন আজরাইল আমার রূহটা নিয়ে যাবে, ওই দিন 7 বর্গের মানুষ ফোন দিয়ে আমারে পাবে না। যেদিন আমি কবরে চলে যাব, ওই দিন 1000 চেষ্টা করলেও ফোন আমি উঠাইতে পারবো না। যেদিন আমি কবরে যাব, ওই দিন আমার আম্মা, আমার ভাই, আমার বোন, এমনকি আমার আত্মীয় স্বজন যদি আমার কবরের পাশে গিয়া ডাক দেয়, আচ্ছা বলুন তো, এই 7 বর্গ যত মানুষ কবরে ঘুমাইছে, আজকে তাদের কবরে যায় যদি ডাক দেন, তারা কি কবর থেকে জবাব দিতে পারবে রে বাবা? এই মাহফিলটা জানি না কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল, 28তম মাহফিল, আগামীতে 29তম মাহফিল হবে। একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। বাবার আগে সন্তান মারা যায়, মেয়ের আগে মা মারা যায়, মার আগে মেয়ে মারা যায়। দুনিয়াটা বড় অদ্ভুত রে বাবা। দুনিয়ার কোন মানুষ তোমার আপন না, আপন হবে একজন, তিনি আর কেউ না, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি। আল্লাহু আকবার বলবেন না? আদম রে,
পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনা আরাধন জিন্দেগি তো যায় পাখি দিয়া। কত মানুষ কবরে গেছে রে আর ফিরে আসে নাই। কত মানুষের মা কবরে গেছে রে বাবা, আর ফিরে আসে না। আমার পীর ভাই মেম্বার সাহেব বসা বাবা, মাহফিলে আসলে আমার পীর ভাইদেরকে আমি দেখি, জানি না উনি কি আমার আগে মারা যায় নাকি উনার আগে আমি মারা যাই। জানেন কে? জুড়ে বলেন জানেন কে? আল্লাহরে বলবো আল্লাহ জীবনে গুনাহ কম করি নাই, মারা যাব জানি, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বাবা মনটা নরম করে বসো, একদম চুপ। আদম রে কামিনীর ওই কুলেতে কাল ইকুটা একটু কমাই দেন। আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম যেত যায় ফাঁকি দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধুরে, ওরে বন্ধু, ওরে আমার সাতবর্গের মা, মাধবপুরের মা, সৌদাগর পাড়ার বাবা, যারা বয়ান শুনছরে মহিলা মা, ওরে মা তোমার মতো কত সুন্দরী মহিলা আজকে কবরে মাটির সঙ্গে মিশে গেছে। কথা বলে না বেটা? এ মা তোমার মতো কত সুন্দরী মহিলা রূপের বড়াই করছে, রূপের অহংকার করছে, আজকে তারা কবরে ঘুমায়া গেছে। আহা, কবরে বাস পচার আগে লাশ পচে যায়। কবরের প্রথম রাত্রে পেটটা একটু ফুলে যাবে, দ্বিতীয় রাত্রে পেটটা আরেকটু ফুলবে, তৃতীয় রাত্রে পেটটা ফুলে 3 দিনের মাথায় পেটটা বাষ্ট হয়ে যাবে। কিরে নাই মদিনা আজিজি, সারা বছর তো ওয়াজ করলি, ওয়াজ করার সময় লাইক পাইছো আলু, কিন্তু তুমি যে কবরে ঘুমাইবা ওই কবরে আলু থাকবে না, ওই কবরে বিছানা থাকবে না। শীতের দিন পুষ মাসে কম্বল গানা দিলে বড় কষ্ট, শীতের দিনে লেফের মধ্যে কম্বলের মধ্যে না ঘুমাইলে বড় কষ্ট। কবরে যে ঘুমাইবারে বাবা, সাতবর্গের মানুষ কবরে ঘুমাইলে বিছানা জীবন, কবরের মানুষ কবরে ঘুমাইলে বালিশ দিব না রে বাবা। অমন কই যাও রে কে নীল দরিয়া, সোনার কটরি রইল বৈশাখাইতা দানারে মন কই যাও রে। যায় না মনা পিঞ্জি ইরা ছাড়িয়া। বাবা মনটা নরম করো বাবা। যায় না মনা পিঞ্জি ইরা ছাড়িয়া, পালঙ্কে পরিয়া থাকবে সোনার বিছানার মন কই যাও রে, অমন কই যাও রে কে নীল দরিয়া, সোনার কটরি রইল বৈশাখাইতা দানারে মন কই যাও রে। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে পীর ভাই
সাতবর্গের অনেক মানুষ তো আমার চেনা, সবাই তো বৈশা রয়েছেন, মনটা এখন নরম হয়ে বসে গেছে। কবরের কথা বুঝি মনে হয়ে গেছে রে বাবা। এখন তো মানুষ 40 বছর বাঁচে না, এখন তো মানুষ 50 বছর বাঁচে না। আহা, দেখেন দেখেন, জিজ্ঞেস করেন রফু মেম্বারকে, আপনাদের সাথে তো অনেক মানুষ ছিল, এখন তারা কোথায়? জবাব দিবে, আমি আছি, তারা কবরে চলে গেছে। কথা কয় না, কথা কয়। আরে উনার কথা বাদ দেন, আমি নাইমুদ্দিন নাজিদের জিগান, হুজুর আপনার বয়সে কি আপনার বন্ধু বান্ধব মারা গেছে? বাবা আমার সাথে পড়ে, আমার সাথে চলে, একই ক্লাসে পড়তো, আজকে আমি ওয়াজ করি, সে কবরে ঘুমায় গেছে। আহা, অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায় রাস্তার ভিতরে। কথা কয় না বেটা, কত মানুষের মগজটা বের হয়ে যায় রে বাবা। কত মানুষ পানিতে বইরা মারা গেছে, লাশ খুঁজেও ভাই নাই। কথা কন না। আরে আমাদের তো ভাগ্য ভালো, যাদের জানাজার নামাজ পড়ায়া কাফন দাফন দিলাম, তাদের তো ভাগ্য ভালো। যাদের মরণটা তিতাস নদীতে হয়েছে, যাদের মরণটা পদ্মা সেতুতে হয়েছে, যাদের মরণটা বড় বড় নদীর মধ্যে হয়েছে, তাদের লাশ খুঁজে পাওয়া যায় নাই, কাফন দাফন করার সুযোগও হয় নাই। কত মানুষ অ্যাক্সিডেন্টে, রেল ট্রেনের মধ্যে অ্যাক্সিডেন্ট করলো। কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো, 3 ডাব্বার মানুষ। ভৈরবের জমিনে এত বড় রেলগাড়ি, এত বড় রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হলো, 3 ডাব্বার মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে। আচ্ছা বলুন তো, অ্যাক্সিডেন্ট করে যে ছেলেগুলা মারা গেছে, তারা কি জানতো আমরা এই গাড়িতে উঠলে মারা যাবো? জুড়ে কোন তারা মারা গেছে রে বাবা। মোবাইলের ভিতরে দেখছি কত ছেলের মগজ বের হয়ে গেছে। মোবাইলের ভিতরে দেখছি কত ছেলের হাত একেবারে আলাদা হয়ে গেছে। কিসের অহংকার করো? মাধবপুর বাজারে নিয়ত করছো সকাল বেলা বাজার করব, সকাল তো অনেক দূরে, ঘুম থেকে উঠতে পারবা কিনা এমন কোন গ্যারান্টি নাই। কত মানুষ কবরে ঘুমাইছে রে বাবা, বাবা। মাধবপুর বাজারে কত মানুষ ভালো সুস্থ সাবলীল শরীর নিয়ে যায়, বাড়ির মধ্যে ফিরে মরহুমের লাশ হইয়া। আমি সিলেট বুলাগঞ্জ মাহফিল করলাম, রাত্র 3টা বাজে উসমানী হাসপাতালে আইলাম। উসমানী হাসপাতালে এসে আমি লিফটে 3 তলায় উঠলাম। 3 তলায় আমি নাহিমুদ্দিন আজিজি গেলাম। রাত্র 3টার সময় আমি কোনোদিন হসপিটালে রুমের মধ্যে যাই নাই, যেই রুমের মধ্যে রোগীরা বিশ্রাম করে ওই রুমের ভিতরে আমি যাই নাই। একদম প্রথম কথা বলতেছি, 3 তলায় আমি উঠে দেখি রে বাবা, মানুষগুলা বিছানার মধ্যে পড়ে রয়েছে। অনেক মানুষের হাত নাই, অনেক মানুষের পা নাই। মানুষ রাত্র 3টার সময় চোখে ঘুম নাই। আল্লাহর বান্দারা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার এই কষ্ট আর সহ্য হয় না গো মালিক, মেহেরবানি করে তুমি আমারে তাড়াতাড়ি করে দুনিয়াতে নিয়ে যাও। ওই দিন আমি নাইমুদ্দিন চিন্তা করলাম, আমারে আল্লাহ 2টা হাত দিছে, আমারে আল্লাহ 2টা পা দিছে, আমারে আল্লাহ 2টা চক্ষু দিছে, বোঝার মতো জ্ঞান আল্লাহ আমারে দিয়েছে। এরপরও মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। আহা বাবা, ডাক্তার আমারে বলল, হুজুর প্রত্যেক দিন 5 থেকে 10-12 জন মানুষ মারা যায়, এর বেশিও মারা যায়। আপনি চিন্তা করছেন? প্রত্যেক দিন 12-13-15 জন মানুষ মারা যায়। হুজুর রোগী আসতেছে, আবার যেই রোগীগুলো আসছিল তারা মরহুমের লাশ হয়ে বের হয়ে যাচ্ছে। হুজুর প্রত্যেক দিন মানুষ মারা যায়, ডাক্তার উসিলা হেফাজতের মালিকটাকে। আজকে সুস্থ শরীর নিয়ে বসে রয়েছেন, কালকে যে অ্যাক্সিডেন্ট হবে না এমন কোন গ্যারান্টি আছে? মনে করছেন এই তো সামান্য রাস্তা, এই রাস্তা দিয়া মোটর সাইকেল যায়,
অটো যায়, সিএনজি যায়, রিক্সা যায়, অসুবিধা কি? যেমনে মনে চাই তেমনে চলি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর গজব যখন আসবে, অটো কও সিএনজি কও, একটা সাইকেলের নিচে পরেও তোমার মরণ হতে পারে। ঠিক নি? মরণ হতে পারে, মরণ হতে পারে, মরণ হতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল, মরণের সুধা গ্রহণ করা লাগবে। একদিন আগে আর পরে যেতে হবে 3.5 হাত কবরে। চিৎকার মেরে মেরে বলেন না আল্লাহু আকবার। হে আমার সাধুবর্গের আশিকিন জাকিরিন বাবা, হাজিরা গো, গভীর মনোযোগ। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? বয়ানকার একটু চলবে নাকি? মহব্বত নিয়ে বসে যাবেন। আমি বলেছিলাম দুনিয়াটা থাকার জায়গা না। যত জড় বাদশা ছিলেন তারাও কবরে চলে গেছে। মানুষের মরণ হয় দুইটার সময়। একটা সময় হলো দিনের বেলায়, আরেকটা সময় হলো রাত্রে বেলায়। কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লিখেছেন আল্লামা মুফতি আমজাদ আলী রহমতুল্লাহি আলাই। মুফতি আমজাদ আলী বলে, এই 7 বর্গের মানুষ তোমরা শুনো, মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ